আপনারা সবাই আমার জানাজায় উপস্থিত হবেন। কাঞ্চন ভাইয়ের সবাই তার জন্য দোয়া করবেন। কারোর কাছে যদি কারোর মনে জানা অজানায় সে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমার যদি জানাজা হয় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজায় উপস্থিত। আগে যে ভিডিওগুলো করেছে সবাই বললো যে আপনি এত চেতে কথা বলেন কেন, হ্যাঁ এত রাগ করে কথা বলেন কেন। কাঞ্চন ভাই যে কথা বললো আপনাদের, তবে এবার ভালো করার জন্য আসছি, কোনো কিছু খাওয়ার জন্য আসি নাই। কাঞ্চন ভাই ব্রেন ক্যান্সারে নাকি টিউমারে আক্রান্ত, কথাটা শুনে আমার খুব কান্না পাইছে। এটা খুব বেদনাদায়ক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দর্শককে বলি কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করবো। কাঞ্চন ভাই আমাদের অনেক আগে ফিল্মে এসছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ধর্মভীরু মানুষ, খুবই খুবই আল্লাহওয়ালা মানুষ। কোন মানুষের কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ওর টিমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তার প্রবলেম হবে। এক সময়ের বাংলা চলচ্চিত্রের সম্রাট ইলিয়াস কাঞ্চন ভালো নেই, তার ব্রেইন টিউমার ধরা পড়েছে। ইতিমধ্যেই সিনেমা পাড়াসহ একাধিক গণমাধ্যম দাবি করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এ যাত্রায় বেঁচে ফিরবেন না। এদিকে দর্শক ইলিয়াস কাঞ্চনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা দীপজল। প্রিয় দর্শক মণ্ডলী, চলচ্চিত্র ইলিয়াস কাঞ্চন না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার সাথে চাঞ্চল্যকর অনেক ঘটনা ঘটে গেছে। বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। ওর টিমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তার প্রবলেম হবে। আপনার কথা হলো আপনার ওর ওয়াইফের সাথে, ওর নাম অনু। আমি গিয়েছি আপনার লন্ডনে হলো আপনার এই যে গত আপনার জুলাই মাসের 10 তারিখে। তো আমি জানতাম না আপনার কাঞ্চন যে লন্ডনে আছে, কারণ কাঞ্চনের মেয়ে জামাই নাতিপুতি আপনার অনেক 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 বছর থেকে কিন্তু লন্ডনে বসবাস করে। ও তো প্রতি বছর একবার দুইবার যায়। তারপরে যখন আমি লন্ডনে গেলাম 2-3 দিন পরে অনু আমাকে ফোন করলো। তো আমি হোয়াটসঅ্যাপে তো যে কোনো দেশে থাকলে ফোন করতে পারে, কথা হতে পারে। তো বললো যে আমি তো লন্ডনে আসছি, কাঞ্চন তো একটু অসুস্থ। আমি কী হয়েছে বললো, মানে আমদামটা করছিল আর কি। তো বললো ব্রেনে একটু বোধ হয় টিউমার বা সামথিং এরকম ধরা পড়েছে আর কি। তারপর আমি ওর সঙ্গে তখনই কথা বললাম ফোনে, একটু মানে কি বলবো, যে একটু কথা বলতে কষ্ট হচ্ছিল তার, কিন্তু বুঝতে পেরেছে যে আমি ফোন করেছি। মানে কথাগুলো একটু স্পষ্ট শোনা যাচ্ছিল না। তো কথা বললাম, মানে বুঝতে পারছি যে আমি অমুক, আমি রোজিনা, আমি তার কুশলাদি জিজ্ঞেস করছি বা খানটান। পরে ওনার সাথে কথা বললাম। তারপর ডাক্তার ট্রিটমেন্ট চলছে, এক্সামিন চলছে, করতে করতে বোধহয় আপনার যে অগাস্টে মানে চললো, অগাস্ট মাস চলে আসলো। তো অগাস্টের আমি আবার 10 তারিখে চলে গেলাম হলো লন্ডনে। 2-3 তারিখে বা জুলাইয়ের বোধহয় শেষের দিকে অপারেশন করেছে আপনার ব্রেনের মাথায়। তো প্রপার করতে পারেনি ডাক্তাররা, কারণ ওর টিমারটা নাকি আপনার একেবারে ব্রেনের এমন একটা জায়গায় যে পুরোটা যদি ওপেন করতে যায় তার প্রবলেম হবে। তো কিছুটা করেছে, যেটা বোধ হয় একটু আশেপাশে যদি মানে পানি জমিয়েছিল নাকি ব্লাড, এরকম একটা আমি শুনেছি আর কি। অনু বললো, অনু মানে কাঞ্চনের ওয়াইফ, বর্তমান ওয়াইফ যে, ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তো তারপরে আমি কানাডা চলে গেলাম, ওইখানেও 1 মাস থাকলাম। তারপর যোগাযোগ হচ্ছে কেমন আছি আছে, বলে না বেটার মানে অসুস্থ, কিন্তু বাট মানে ওই ধরনের ক্রিটিক্যাল না যেটা সেটা। পরে আমি আবার লন্ডন এসেছি হলো সেপ্টেম্বরের 10 তারিখে, 11 তারিখে ফোন করলাম। তারপর মানে বোধহয় 12 বা 13 তারিখে আমি চলেই গেলাম আর কি ওকে কাঞ্চনকে দেখার জন্য মেয়ের বাসায়। তো আমার সাথে ছবি হচ্ছে, তো ছবি তুললাম, আমার এক বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম। তো হ্যাঁ একটু মানে মুখটা একটু বেঁকে গেছে, একটু আছেন একটু বিধ্বস্ত মনে হচ্ছিল। আবার সে কিন্তু আপনার নামাজ পড়তে পারছে দাঁড়িয়ে, মাঝে মাঝে একটু কথা বলছে। বলছে যে আমার মনে হয় 70-এর বেশি বয়স হয়ে গেছে না, মানে ধীরে ধীরে কথা বলছে। মানে মাঝে মাঝে একটু মানে হয় না যে ব্রেনের যদি প্রবলেম হয় মানুষের কথা বলতে একটু বোধ হয় মাঝে মাঝে একটু ভুলে যায় বা সামথিং ধরনের, কিন্তু মানে এমনি মোটামুটি ভালো। তারপর তো আমি চলে এলাম আপনার গত মাসে। আমি ফ্লাইট করেছিল আপনার 17 তারিখ, 18 তারিখে নিয়ে গেছি আপনার সেপ্টেম্বরে। তো মাঝে মাঝে 2-3 দিন আগেও কথা হয়েছে। তো বললো ঠিকই আছে, কিন্তু আপনার বোধ হয় কিমো বা রেডিওথেরাপি দিবে বা সামথিং করবে, আজকে বোধহয় দিয়েছে। কাঞ্চন ভাই ব্রেন ক্যান্সারে নাকি টিউমারে আক্রান্ত, কথাটা শুনে আমার খুব কান্না পাইছে। এটা খুব বেদনাদায়ক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দর্শককে বলি কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করবেন। কাঞ্চন ভাইয়ের সাথে অনেক ছবি কাজ করছি, ধনদৌলত থেকে শুরু করে যেমন গোল্ডেন বয়, এরকম অনেক ছবি আছে, নাটক সিনেমা করছি। ওনার সাথে অনেক কাজে আমার স্মৃতি আছে। যেমন কাঞ্চন ভাই যখন সুপার টুপার হিট, কাঞ্চন ভাই শিডিউল খুব টাফ ব্যাপার ছিল। এমন একটা টাইম শিডিউল দিত, 1 শিফটের বেশি কাজ করতো না, তাকে 3-4টা সেটে কাজ করতো। কিন্তু আমরা তাদের ফাইট করতে যদি আমাদের একটা এনজি হতো শর্ট, আমরা একটা লজ্জা পাইতাম, ভয় পাইতাম। কাঞ্চন ভাই আর একটা শর্ট না, তুই ভয় পাবি কেন? এনজি বলতে একটা শর্ট আছে, এনজি কেন বরাবর একটা এনজি করবে, তুই শর্ট এনজি হয়েছে আবার দিবি, সমস্যা কি? না ভাই আপনি এই ড্রেসটা করে এসে এত কষ্টদায়ক। এই তখন 6 নম্বর 9 নম্বর সেটটা নতুন, তখন খুবই গরম। আমি ভাই এই ড্রেসটা করে শুটিং করতেছেন, আমার খুব খারাপ লাগছে। এক্সিনের ড্রেস কোনো সমস্যা সে শর্ট দিই। এই যে আমাদের সার দিত, আমাদের শর্ট এনজি হইতো, আমরা জুনিয়র আর্টিস্ট ফাইটার, সেইটাই আমার স্মৃতি করে মনে থাকি। যেমন একবার ধনদৌলত কাশিম ভাই, সাইফুল আজম কাশিম সাভারে শুটিং করতেছি।
আমরা এত রোদের ভিতরে শুটিং করতেছি কাঞ্চন ভাইয়ের সাথে। কাঞ্চন ভাই কোনো তার ক্লান্তি দেখলাম না। আমরা ফাইটার এত 4-5 জন ফাইটার ফাইট করতেছি, কিন্তু উনি একা হিরো। কাঞ্চন ভাই যে কথা বললো আপনাদের, তবে এবার ভালো করার জন্য আসছি, কোনো কিছু খাওয়ার জন্য আসি নাই। দেওয়ার জন্য জীবন ভর দিয়েছি, এবারও যা লাগে দিব, কিন্তু ভালো কিছু আশা করি। আপনারা সবাই আমার জানাজায় উপস্থিত হবেন। কাঞ্চন ভাইয়ের একজন অভিনেতা কি করেনি এই দেশের জন্য, শেষে তার পরিণতি এমন হবে কেউ ভাবেনি হয়তো। বলছিলাম আলোচিত কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কথা। তিনি আর নেই এই বাংলার মাটিতে। হ্যাঁ দর্শক, আপনি শুনে অবাক হবেন, এটাই স্বাভাবিক। তিনি তার নিজের চিকিৎসার জন্য এই দেশের মাটি ত্যাগ করে লন্ডনে পাড়ি জমিয়েছেন। সম্প্রতি এই অভিনেতার শরীরে বেঁধেছে মরণ ব্যাধি ব্রেইন টিউমার, যার চিকিৎসা এই বাংলাদেশের বড় বড় হসপিটালেও করা সম্ভব না। ইলিয়াস কাঞ্চনের এই দূর সময়ে তার বড় ছেলে এই দেশের মানুষের কাছে হাত জোর করে দোয়া চেয়েছেন। শুধু তাই নয়, এই কিংবদন্তি অভিনেতার এই বেহাল অবস্থা দেখে এবার বাংলাদেশের শোবিজ অঙ্গনে এবার নেমেছে শোকের ছায়া। কাঞ্চন ভাইয়ের ব্রেন টিউমার হয়ে উনি লন্ডনে অসুস্থ হয়ে আছেন এবং সেটা আই থিঙ্ক অপারেশন করেছেন। আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একাধারে একজন সেক্রেটারি। ইলিয়াস কাঞ্চন ভাই ব্রেন টিউমারে আক্রান্ত, তার জন্য একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি আপনার আর কি চাই, সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এই কিংবদন্তি অভিনেতার দেওয়া অনেক বেবসা সফল সিনেমা উপহার দিয়েছে। তার মধ্যে বিশাল বড় বেবসা সফল সিনেমা হলো এই বেদের মেয়ে জোসনা। এই সিনেমা করার পর এই ইলিয়াস কাঞ্চনকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, যা বাংলা সিনেমার ইতিহাসের পাতায় লেখা থাকবে এই অভিনেতার নাম। সেই সাথে সিনেমার পাশাপাশি তিনি রাজনৈতিক অঙ্গনেও নাম লিখিয়েছিলেন। নিরাপদ সড়ক চাই আন্দোলন করে রাজনৈতিক অঙ্গনে বেশ জায়গায় করে নিয়েছিল এই কিংবদন্তি অভিনেতা। জনতা পার্টি নামে একটি দলের আত্মপ্রকাশ করে হঠাৎ করেই কিছুদিন আগে উধাও হন এই কিংবদন্তি অভিনেতা। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে এই অভিনেতার মরণবেধি রোগের নাম প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চনের বড় ছেলে। অপারেশন করা যাবে না, এতে জীবনহানি সহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে। এই ঘটনা জানাজানি হলে এবার সিনেমা ইন্ডাস্ট্রিতে নামে শোকের ছায়া। বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে জানা যায় ইলিয়াস কাঞ্চনের অবস্থা বেশি ভালো না। তার মাথার এক কোণে এই ব্রেইন টিউমারটি রয়েছে, যা অপারেশন করার পরেও চিন্তা থেকেই যায়। তাই এই অভিনেতার জন্য দোয়া প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চনের পরিবার সহ সিনেমা জগতের অনেক অভিনেতা ও অভিনেত্রী। আমার এই বিষয় নিয়ে মনটা খুব খারাপ। আমি প্রথমেই সবার কাছে, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছি। আর আমার যদি জানাজা হয়, সবাইকে আমি আমন্ত্রণ জানালাম, আপনারা সবাই আমার জানাজায় উপস্থিত হবেন। আমাকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। অবশ্যই আপনাদের মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।